কিন্তু আমি পাই। আবারও তুই ঘুরে ওই একই কথা বলছিস? আরে দাঁড়াও, ও তো কথাটা ঠিকই বলেছে, হিসাবে তো ও 2 লাখ টাকা পায়। এখন এইভাবে ঝগড়াঝাটি না করে যে কোনো একটা সমাধানে তো আসতে হবে। দেখেন তো ভাবি, আমি যদি বাবা বেঁচে থাকতে বিয়ে করতাম তাহলে আমার বিয়ে তো 2 লাখ 4 লাখ টাকা খরচ করা লাগতো। ঠিক আছে, হয়েছে, তোকে আর জ্ঞান দিতে হবে না। তোর দাবি তো 2 লাখ টাকা, তোকে দেওয়া হবে। হ্যাঁ 2 লাখ টাকা, আর না হলে তুমি বরং বিয়ে করে দাও। বিয়েও দিব, টাকাও তোকে 2 লাখ দিব। যা, তুই এখন যা। যা ভাই, এখন যা। ভাবি তুই আচ্ছা তুই যা, তুই টেনশন করিস না, আমি বুঝা বলতেছি, তুই যা। ঠিক আছে। দেখেছো কত বড় বেদক হয়েছে? হ্যাঁ, আসলে কথাটা ওইভাবে ছোট মানুষ তো বুঝতে পারেনি। ওর বলাটাই আমি বলে তোমাকে বুঝাচ্ছি। ও আসলে বিয়ে করতে যাচ্ছে, এটা তো ডাইরেক্ট বলতে পারতেছে না। এর কারণেই মনে করে এত বাহানা, এত কিছু বিয়ে করতেছে। তুমিও তো বুঝো না যে ভাই বড় হয়ে গেছে, বিয়েটা দিয়ে দিই। আসলে আমারও না এই সংসারের ব্যতিব্যস্ততায়। না না ওটা না, এক বিয়ে দিব কি করে? এ কি ভালো ছেলে যে একজন মেচে করে বলবো? একদম তো মুখ পাওয়া যায় না, সারাদিন ওটি ওটি ঘুরে, খারাপ ছেলে পেলাদের ঘুরে লাস্ট কি দিচ্ছেন সেটা কর। নেশাপানি করে। হ্যাঁ লাস্ট কি দিচ্ছেন? আচ্ছা নেশাপানি করে, এখন এক বিয়ে দিব কি করে আমি? হ্যাঁ বিয়েটা তো দেওয়া জরুরি। আমি বলবো যে আচ্ছা ঘটনা হচ্ছে শোন, দিয়ে দাও, ওর তারপরে- সাথে ও আমার ছোট ভাই হোক, ওর পরিচয় আমি কাউকে দিতে পারবো না। দাবি করেছে 2 লাখ টাকা, সবকিছু তো শেষ, 2 লাখ টাকা আমি দিয়ে দিব। আর যদি আসে তো 2 দিন পরে আসতে বললো, আমি টাকা ব্যবস্থা করে এক দিয়ে দিবনি। ওই বলে আপনি উঠে চলে আসবেন।